শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো একটু বাড়ির কাজ করতে এত গরমে মানে কি হয়, 7টা 8টা বাজার পরে অতটা রৌদ্র দেয় কি বাইরের কাজ করা যায় না। তো মানে পিঠটা একেবারে গরমে অনেক গরম লাগে, অনেক কষ্ট হয় আর কি। তো রোদে কাজ করা যায় না বাইরের কাজ। এখন আজকে একটু দিনটা মানে একটু মেঘলা মেঘলা দিনটা করেছে, তো ভাবলাম যে দেখি কি কাজ করা যায়। তো চলো দেখি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, কাল রাতে ওর বাবা এই যে ধানের মিলে ধানের বস্তাগুলো দেওয়ার কথা ছিল, তো যাই হোক বন্ধ হয়ে গেছে। আর আজকে এখনও অবধি খুলেনি, তার জন্য ওর বাবা এইসব রেখে চলে গেছে। তো একটা বস্তা আমি ওস্তাদি করে নামাতে গিয়ে একটা বস্তা আমি फाटिए ফেলেছি। मतलब कि ये गिर गया, तो थोड़ा सा ये इसको उठाना पड़ेगा। अभी उठा लिया, हाँ तो अभी उठा लिया, इसको बांधना पड़ेगा। তো বন্ধুরা, এটাকে আমি এখন বেঁধে নেব ভালো করে। আর কিছুটা নিচে পড়ে আছে, যে এগুলোকে উঠাতে হবে আর কি। এসব উঠিয়ে তারপর সুন্দর করে আমি এটাকে বেঁধে নিচ্ছি। আর আমার পুচকা দেখছে যে কি করছে মা, এইসব কি করছে। ওকে তো খালি খুঁটি নাটি। মা কি করছে, মা কি করছে। আমি আবারও চলে এসেছি কাপড়গুলো মেলার জন্যে। দিনটা কিন্তু একদমই ঠিক নেই, তো রোদটাও নেই। ভালোই হয়েছে, খুব বেশি একটা রোদও দিলে পিঠে একেবারে আমার পিঠটা মনে হয় যে আর রোদে একটুখানি কাপড় মেলা তো দূরে থাক, উঠোনটা ঝাড়ু দিতে কষ্ট হয়ে যায়। সকাল সকাল রোদটা দিলে বাপরে বাপ, গা দিয়ে জল পড়তে থাকে, এত ঘাম, অনেক রৌদ্র হয়। তো আজকে রৌদ্রটা নেই, ভীষণ ভালো হয়েছে। কাপড়গুলোর রঙও জ্বলে যায়, এত রোদ্রে কাপড়গুলো আর রোদে দেওয়া যায় না। সকাল সকাল ওই সব ঘরেই শুকিয়ে যায় মনে হয় যে। আর দেখছি পেয়ারা মনে হয় কিছুটা পেকেছে, ওই সব পাড়তে হবে। ছেলেও বায়না করছে, মা পেয়ারা পেড়ে দাও, পেয়ারা পেড়ে দাও, গাছ থেকে পেয়ারা পেড়ে দাও। আর কি হয়, সকাল হলেই কিন্তু বাচ্চা কাচ্চাগুলো চলে আসে, মানে পাশের বাড়ি এদিকে ওদিকের থেকে বাচ্চাগুলো চলে আসে পেয়ারা পাড়ার জন্যে। পেয়ারাকে তোমরা কে কী নামে জানো বলবে একটু কমেন্টে। আমি দেখছি পেয়ারাগুলো দেখাই যাচ্ছে না, মানে এত পেয়ারা হয়েছিল। আকাশের অবস্থা ভালো নেই আজকে, মানে অনেকটাই দেখি বৃষ্টি ভাব, আর বৃষ্টিও পড়ছে। আর কিছুদিন আগে যে আমি মানে যে বাজারে গিয়েছিলাম, তো ওখান থেকে আমি যে কি বলে কুলেহারার পাতা নিয়ে আসছিলাম, তো লাগিয়ে দিলাম, দেখি হয়েছে অনেক সুন্দর। দেখো এইটাই নাকি কুলেহারা গাছটা, এটাই তো না? দেখো অনেক সুন্দরভাবে হয়েছে, একটা সাদা আর একটা দেখি লাল। যাই হোক, আমি ভেবেছি বাজারে গেলে আবারও নিয়ে আসবো, নিয়ে লাগিয়ে দেবো বেশি করে। পাতাটা রক্ত হয় খেলে ভালো, এমনিও শরীরে রক্ত নেই। আর এখানে এইসব কাজ আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পেছন দিকটা। এই জায়গা দিয়ে ঝিঙা গাছটা উঠেছে, আর এইসব জায়গা দিয়ে দেখো একদম বৃষ্টি জল জমা হয়েছিল পিছন দিকে, এত জল হয়েছিল অনেকখানি জায়গা জল। সকালে দোকানে গেছিলাম, তো সকালে দোকানের জন্য কালকে তো যা ছিল বানিয়ে ফেললাম। আর আজকে এখানে নিয়ে আসছি কি বলতো, কই গেল বাবা, সয়াবিন গুলো কই রাখছো? সয়াবিন আনছি দোকান থেকে, আর হলো আলু নিয়ে আসছি। আজকে সয়াবিন আর আলু দিয়ে বানাবো। আর দেখি শাক পাতা কিছু কি পাই, ওইসব জিনিস। এখন আসলাম ঘরে, রান্নাবাড়ি কি বানাবো বললামই তোমাদেরকে, তো এই বানাচ্ছি আর কি। আর একটা ভাবলাম যে কিছু শাক উঠে আনবো, এত রৌদ্র গরমে সাপ টাপ থাকে জঙ্গলে, তার জন্য আর যাবো না ভাবলাম। তার জন্য দেখো এখানে কি বানাচ্ছি। আলুর যে বাকলটা আমরা ফেলে দিই, আলুর বাকল আর ভোলের মানে বাকলটা, ভোলের বাকল মানে কি বলতো, ভোল আমার কাছে একটাই ছিল, একটা দিয়ে তো তরকারি হবে না, তার জন্য আমি ভাবলাম যে এটাকে বাটা করে নেবো, তাই এটাকে বাটা করে নেওয়ার জন্য ব্যবস্থা করছিলাম আর কি। বন্ধুরা, আমি এখানে জুতো পরিষ্কার করতে চলে এসেছি, জানো তো তোমরা।
আমি মানে কি বলতো, আমি কিছুদিন আগে তো ঘুরতে গিয়েছিলাম, তার আগে মানে আমি এগুলো পরিষ্কার করে গিয়েছিলাম, কিন্তু কি বলবো বলো তো, এত ধুলা এত হাওয়া হয়, এত ধুলা এইসব ঘরে ঢুকে, তার জন্য দেখো প্লাস্টিক দিয়ে দিয়ে মুড়িয়ে মুড়িয়ে যতগুলো জুতা ধোয়া হয়েছে জুতাগুলো তো সব মুড়িয়ে মুড়িয়ে রাখি হয়েছে। এখন এইসব আর কি বাকি ছিল, এইসব আর কি ধোয়াধুয়ি করে এখন মোছামুছি করে আবার এখানে মানে সুন্দর করে গুছিয়ে প্লাস্টিকে ভরে রেখে দেবো। বাড়িতে জানো অনেক ইঁদুর হয়েছে, ও মাই গড, অনেক অনেক ইঁদুর হয়ে গেছে। জানি না, এইসব ইঁদুর মারতে হয় না শুনেছি, তো তার কারণে ভাবছি ইঁদুর টিঁদুর আর মারবো না, এইসব জিনিস ভালো নয়, তাই না? তো তারপরে এইখানে দেখো এই জুতাগুলো কিছুটা আছে যে সাইড দিয়ে ছিঁড়ে গেছে, ওইসব তো রেখে লাভ নেই, তো যাই হোক মোছামুছি করে কিছুটা রেখে দিলাম। আর যে জুতাগুলো দরকার নেই ওইসব ওর বাবাকে বলবো যে তুমি পরবে কি, যদি না পরো তাহলে আমি ওইসব রাখবো না আর কি, তার জন্য ওইসব সাইড করে দিচ্ছি। আর যেগুলো ধোয়া হয়েছে ওইগুলোকে সাইড করে ভরে একদম সুন্দর করে রেখে দিচ্ছি। আবার ইঁদুর তো আবার আমাকে জ্বালাবে, আমি এটা জানি ভালো করে। আর এদিকে এসেছি দেখো বন্ধুরা, কিছুদিন আগে আমাদের পাশের বাড়িতে এই যে নিমের গাছ, মানে নিমের গাছ থেকে নিমের ডাল কিছুটা পেরে আমাদের পিছন দিকে ফেলানো হয়েছে, মানে বাড়ির পেছন দিকে। তো ওইখান থেকে আমি বললাম যে না, এইসব কিছুটা আমাকে দাও, আমি এইসব মানে কাজে লাগাবো। তো ভাই ভাবলাম যে আমার তো কাজেই লাগবে। যাই হোক, আমি এসব মানে বারান্দায় এনে শুকিয়ে তারপর রোদেও শুকোচ্ছি। শুকনো হওয়ার পরে এখন আমি এই ডালগুলো থেকে পাতাগুলো ঝরিয়ে নিলাম, নেওয়ার পরে দিয়ে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সকলকে, লাভ ইউ।